দাবি আমাদের দাবি হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তুমি কে আমি কে শিক্ষক, শিক্ষক, তুমি কে আমি কে শিক্ষক, শিক্ষক, দালালিনা রাজপথ রাজপথ, রাজপথ, দালালিনা রাজপথ রাজপথ, রাজপথ, এই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তুমি কে আমি কে শিক্ষক, শিক্ষক, তুমি কে আমি কে শিক্ষক, শিক্ষক, শিক্ষক কেন রাজপথে জবাব চাই, জবাব চাই, শিক্ষক কেন রাজপথে জবাব চাই, জবাব চাই, শিক্ষক কেন রাজপথে জবাব চাই, জবাব চাই, শিক্ষক কেন রাজপথে জবাব চাই, জবাব চাই। মাননীয় সচিবদের উদ্দেশ্যে বলতে চাই, আমি বলতে চাই গতবার যে আমাদের বিসিএস পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা সর্বনিম্ন কাটমার্ক ছিল 40, আমি হয়তো 39 পেয়েছি, তাই আমি হয়তো ঘটনাচক্রের শিক্ষক। বিগত সরকারের এক বেয়াদ্দপ মন্ত্রী বলেছিল বাংলাদেশের অনেক শিক্ষক ঘটনাচক্রের শিক্ষক। আসলেই তো আমি ঘটনাচক্রের শিক্ষক। আমার তো শিক্ষকতা করতে আসার কথা নাই, আমার কোনো না কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা আবার কথা। আপনি পেয়েছিলেন 40, আমি পেয়েছিলাম 39, তাই আপনি এখন সচিব, আমি এখন শিক্ষক, ঘটনাচক্রের শিক্ষক, ঘটনাচক্রের শিক্ষক। তাই আপনারা সচিবালয়ে বসে বলেন যে ওরা ঘটনাচক্রের শিক্ষক, ওদের মেধা নেই, ওদের বুদ্ধি নেই, ওদের প্রজ্ঞা নেই। আপনার মনে রাখতে হবে, আপনি যদি একটা 10তলা বিল্ডিং তৈরি করেন, সেখানে 40 মিলি রড লাগে, ওই রডটাকে বাইন্ডিং করতে আবার 8 মিলি রডেরও প্রয়োজন হয়। আমার স্কুলের শিক্ষক যে অঙ্কের শিক্ষক অবশ্যই মেধাবী, যে বাংলা শিক্ষক বাংলার সমপরিমাণ মেধাবী, যে 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 ইসলামের শিক্ষক ইসলাম ধর্মের শিক্ষক সেই ইসলামী পরিমাণ মেধাবী। আরে ভাই, দাবি তো পড়েই যাচ্ছে সারা জীবন, 5 বছর তো দাবির কথা বলেছি, দাবিতে কোনো কিছু কি বারবার বলবে দাবির কথা? আপনি সচিবের কথা বলছি, সচিব আপনি কেন চেয়ার টেবিলে বসে কলম ঘুরাচ্ছেন আর আমাদেরকে বেইজ্জতি করছেন? আমাদের দাবি 3টি: বাসা ভাড়ায় 20%, উৎসব ভাতা 75% এবং আমাদের যে মেডিকেল ভাতা সেটা হচ্ছে 1500 টাকা। এই 3টি দাবি মেনে নিলে আমরা শিক্ষক সমাজ ঘরে ফিরে যাব, এবং মেনে নিলে না, প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমরা বাড়ি ফিরে যাব এবং আমরা শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম সচল রাখবো। আমাদের প্রজ্ঞাপন দিতে হবে দাবির প্রেক্ষিতে, এবং প্রজ্ঞাপনটা হতে হবে লিখিত, সরকারিভাবে। মৌখিক দিলে আমরা বিশ্বাস করি না। আমাদের পর্যায়ক্রমে আমাদের আন্দোলন চলছে এবং চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ পেয়েছি, যেভাবে কোটা আন্দোলন থেকে সরকার পতন হয়েছে, আমরা সেইভাবে যদি আমাদের এই দাবি 3 দফা দাবি না মেনে নেওয়া হয় তাহলে ডিরেক্ট জাতীয়করণে চলে যাবে। আমরা আর পিছপা হব না, 1 দফা জাতীয়করণ চাই।